24শে সেপ্টেম্বর বুধবার বেলা 12টা নাগাদ যে ব্যক্তি ঢালানগর ঘাটে তলিয়ে গেছিল সেই ব্যক্তিরই লাশ উদ্ধার করা হয়েছে জগাইপুরে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আপনারা অবগত আছেন গত 24 সেপ্টেম্বর 2025 বুধবার অর্থাৎ গত পরশুদিন বেলা 12টা নাগাদ যেটা ঢালানগর ঘাটে তলিয়ে গেছিল সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে প্রায় 48 ঘন্টা পর। 2 দিন পরে সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে জগাইপুর ঘাট থেকে। আপনারা কিভাবে জানতে পারলেন যে লাশ এখানে এসে? এখানে পুলিশ প্রশাসনের লোক যত খোঁজাখুঁজি করছিল, তারপরে জগাইপুরেই বাঁশের ঝাড় আছে এখানে নদীর সাইডে, হ্যাঁ, একটা গরু মরা ছিল, ওই গরু মরার পাশে ওই লাশটা ছিল। দিয়ে ওরা প্রশাসনের লোক ওরা এসে পেয়েছে, দিয়ে এখান থেকে তুলে মানে টানতে টানতে নিয়েছে, এখান থেকে এই ঘাট দিয়ে তুলে নিয়ে চলে গেছে। কারা দেখেছিল? প্রশাসনের লোক নাকি স্থানীয়? হ্যাঁ, প্রশাসনের লোক, ওই যে স্পিড বোট আছে ওরা খোঁজাখুঁজি করছিল। ওরা যেমনটা জানাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএমজি টিম যারা আছে তারাই বোট নিয়ে খোঁজাখুঁজি করছিল, তারাই দেখেছেন এবং তাদের তৎপরতায় সেই লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই লাশকে আপাততভাবে নওদা থানায় স্থানান্তর করা হয়েছে। যেমন তথ্য পাচ্ছি যে সেখান থেকে বহরমপুরে পোস্টমর্টমের জন্য হস্তান্তর করা হয়েছে। জানলাম এই লাশটা এখানে পেয়েছে, কিছুক্ষণ আগে চলে গেছে, আমরা দেখতে পাই। আপনার নাম? শামসুল ইসলাম। আপনারা আগে থেকে জানতেন যে তিনি ওখানে নিহত হয়েছে বা তলিয়ে গেছে? হ্যাঁ, কালকে এসেছিল খুঁজতে। কালকে এখানে খুঁজতে এসেছিল, কিন্তু কালকে দেখা যায়নি। না, কালকে দেখা যায়নি। যেমনটা বলছে যে গত কালকেও এসে যারা ডিএমজি টিম আছে আমরা দেখাবো, তারা এখনো বোট নিয়ে সেখানেই রয়েছেন, উদ্ধার কাজ এনারাই করেছেন। তারা বর্তমানে ওখানে অবস্থান করছে যেখানে লাশ উদ্ধার করেছে, এদের তৎপরতায় সেই লাশ উদ্ধার করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এরা এখানেও বসে আছে। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে এরা বোট নিয়ে আসে সেই ঢালানগর ঘাট থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্ব এসে এরা সেই লাশ উদ্ধার করে। সরাসরি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএমজি টিম যারা উদ্ধার কাজে, রেস্কিউ টিম যারা প্রত্যেক মুহূর্ত মানুষের পাশে মানুষের সাথে আছে, সেই মুহূর্ত এই লাশেরও উদ্ধার কাজ এরাই সম্পূর্ণ করেছে। বিগত কিছুক্ষণ আগে অনেকে এদের নিয়ে প্রশ্ন করছিল, পশ্চিমবঙ্গ প্রশাসন নিয়ে প্রশ্ন করছিল যে তারা হয়তো ডিউটি করছেন না, কিন্তু না, আসলে এদের সম্পূর্ণ বা এদের দায়িত্বটি সেই লাশ উদ্ধার করা সম্পূর্ণ। এবং স্থানীয়ভাবে যেটা আমরা জানতে পারলাম সেই লাশকে চিহ্নিত করা হয়েছে, যেটা গত 24শে সেপ্টেম্বর বুধবার বেলা 12টা নাগাদ যে ব্যক্তি ঢালানগর ঘাটে তলিয়ে গেছিল সেই ব্যক্তিরই লাশ উদ্ধার করা হয়েছে জগাইপুরে। সেই স্পট থেকে, গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা করতে পেরেছে প্রশাসন যে এই ব্যক্তির সেই লাশ, শামিউল বিশ্বাস ঝাঁপ দিয়েছেন মধ্যে, তারই পুলিশ সেটা বিশ্বাস পেয়েছে, এটা চিহ্নিত করেছে সেই ব্যক্তিকে যে শামিউল বিশ্বাসেরই সেই লাশ, যিনি গত পরশুদিন বেলা 12টা নাগাদ নদীতে ঝাঁপ দেয় এবং কিছুক্ষণের মধ্যে তিনি তলিয়ে যায়। এবং স্থানীয়রা এটাও জানাচ্ছেন যে তার বডি খুলে যায়, যেহেতু প্রায় 52 ঘন্টা পার হয়ে গেছে, তাই তার বডি খুলে যায়। এবং 52 ঘন্টার পর পশ্চিমবঙ্গ পুলিশের ডিএমজি টিম সেই লাশ উদ্ধার করলো। সরাসরি সেই ডিএমজি টিমকে দেখানোর জন্য বলবো, এনারা যারা সেই লাশ উদ্ধার কাজে গত পরশুদিন প্রায় 50-52 ঘন্টা ধরে এরা ডিউটি করছে, রাত দিন 7 দিন 24/7 সব সময় এরা সেই ডিউটি পালন করেছে। পাশাপাশি এদেরও সেই লাশ ঠিক জগাইপুর ঘাট থেকে, যেটা জগাইপুর নওদা থানা অন্তর্গত, জগাইপুরে সেই লাশ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএমজি টিম। ধন্যবাদ।